এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ফটোশপ সর্বপ্রথমে ফটোশপটা ওপেন দিতে হবে। দেওয়ার পরে যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটাকে ফটোশপটার উপরে আনতে হবে। আনার পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে ফ্রি করার জন্য F চাপ দিলাম, তাহলে ইমেজটা যে কোনো জায়গায় নেওয়া সম্ভব হবে। এবং একটা নতুন রিমুভ করতে হলে পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে পেন টুলের মাধ্যমে পেন টুল সিলেক্ট করে প্রথমে এটাকে সিলেকশন তৈরি করতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে একটা নতুন ক্রিয়েট নিউ পাথ নিতে হবে। নেওয়ার পরে ইমেজটা জুম করে এর চারি সাইড দিয়ে সিলেকশন তৈরি করতে হবে। এই জুমটা ইচ্ছা মতো করলে হবে না, মানে সবচাইতে ভালো হয় 400% করলে পারে, কিন্তু কাজের সুবিধার্থে এটা কম বেশ করা যায়। তো আমি প্রথমে এটা সিলেকশন তৈরি করতে হবে ইমেজটা চারি সাইড দিয়ে, এবং তারপরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব হবে। যত ধীরে ধীরে টানবেন বা সুন্দর হবে, এটা তাড়াহুড়া করলে একটু খারাপ হবে। এইভাবে ইমেজটার চারি সাইডে সিলেকশন করতে হবে প্রথমে। এই সিলেকশন করা না হইলে পারে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব হয় না, যার জন্য এই পাথ করাই লাগবে আপনাদের। এবং বাদ আছে এইভাবে এর চারি সাইড দিয়ে সিলেকশন তৈরি করলাম। তৈরি করার পরে যেটা করতে হবে ইমেজটাকে এবার হচ্ছে পাথ কন্ট্রোল ধরে পাথের পরে সিলেকশন এটা ক্লিক করলাম, তাহলে চারি সাইড দিয়ে একটা সিলেকশন তৈরি হয়েছে। এবং এটা কন্ট্রোল অল্টার ডি দিয়ে ফেদার 0.3 দিলাম এবং অল্টার এস মারার পরে এখানে এটা আছে সেটা দিতে হবে 1 দেওয়ার পরে এবার ইনভার্স করতে হবে কন্ট্রোল শিফট আই। ইনভার্স করার পরে ইমেজটা চারি সাইড দিয়ে সিলেকশন তৈরি হয়ে গেছে। এবং এবার কন্ট্রোল ডি মারলে পারে এখানে ব্যাকগ্রাউন্ড অন্য কালার করা আছে, যার জন্য এটা হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিতে হবে আগে। এবার হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলাম, এবার কন্ট্রোল ডি মারলাম, সিলেকশনটা ওইটা হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেছে। এবার কন্ট্রোল ডাব্লু মারলে পরে ইমেজটা বের হয়ে গেল।